সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব যখন দিয়েছেন, সিনার ভিতরে দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের ভিতরে কিতাবগুলো দিয়েছেন। এই যে এটা তোমার, এটা তোমার, এটা তোমার, এটা তোমার দায়িত্বে। যতদিন তোমরা বাঁচবা ততদিন কিতাব পড়বা, কিতাবের উপর আমল করবা, উম্মতকেও আমল করতে বলবা। তোমরা নাই, কিতাবও নাই, আমলও নাই, যার কারণে তাওরাত, জাবুর, ইনজিল যত কিতাব আছে একটাও এক নাম্বার নয়, সব হলো বিকৃত। কারণ ওগুলো নবীদের উপরে দায়িত্ব ছিল, আল্লাহর উপরে কোনো দায়িত্ব ছিল না। আল্লাহ পাক সবার হাতে হাতে কিতাবগুলো ধরায় দিলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিতাব দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনার সিনার ভিতরে কোরআন ঢুকাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে হাতে হাতে কিতাবগুলো দিলেও এই 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আপনার সিনায় একটা একটা আয়াত করে আমি আল্লাহ পাক আপনার সিনায় কোরআন বসাইলাম। সিনাত থেকে সিনা, জিবরিলের সিনাত থেকে নবীর সিনায় কারণে নবী বলেন, আমার ওস্তাদ স্বয়ং আল্লাহ, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমা ওয়া আদবানি রব্বি ফাআহসানা তাদিবা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আমার পয়গম্বর বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইলম শিক্ষা দিয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদব শিক্ষা দিয়েছেন। নবী সাহাবা একরামদেরকে শিখিয়েছেন, সাহাবারা তাবেঈদেরকে শিখিয়েছেন, তাবেঈরা তাবেঈদেরকে শিখিয়েছেন, তারা আইম্মায়ে মুজতাহিদিনকে শিখিয়েছেন, মুজতাহিদিনরা সালফে সালিহিনদেরকে শিখাইছেন। এমন করে করে আমাদের ওস্তাদ পর্যন্ত ওনারা আমাদেরকে শিখিয়েছেন। এই যে বিশাল বড় সিলসিলা, এই সিলসিলার শিক্ষক কোনো মানুষ নয়, স্বয়ং আল্লাহ। আপনি প্রমাণ দেখেন আপনার ডাক্তারি শিক্ষার শিক্ষক আল্লাহ। হ্যাঁ, এগুলো কোরআন হাদিস থেকে নির্যাস বের করেই বানাইছে, বানায় এক একজন বিশাল বড় বিজ্ঞানী যাচ্ছে। কোরআন হাদিস রিসার্চ করেই বলেন, বিমান বলেন, হেলিকপ্টার বলেন, যা বলেন উন্নতি, এগুলো ওখান থেকেই বের করে নাম নিয়ে নিয়ে চুরি করে করে এক একজন বিজ্ঞানী হয়। কিন্তু আসল কারিগর কে? আল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআনটা আল্লাহ পাক সবাইকে দেয় না, আলা কলবিক, কলবের ভিতরে ঢুকায় দেয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন ইমাম, 4 ইমামের অন্যতম ইমাম। উনি বলেন, আমি আমার জেহেন যাকাতের ব্যাপারে আমার উস্তাদ হযরত ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে বললাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে একটা কওল আছে, এই আল্লাহর বান্দা যদি কোনো জিনিস একবার পড়তেন 40 বছর মনে থাকতো। 40 বছর মনে থাকতো। আমাদের গতকাল কি হয়েছে এটা তো আজকে আমার ঠিক মতো মনে নেই। আমাদের জেহেন দুর্বল, ওই যে কলব নাপাক। এই কারণে কলব যখন বেশি নাপাক হয় তখন জেহেন আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, মনে থাকে না। অকামের কথা মনে থাকে, কামেরটা মনে থাকে না। অকামেরটা তো মনে করার জন্য শয়তান একাই 100, নামাজের ভিতরে বেশি মনে করায়, ঠিক না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমার জেহেনের ব্যাপারে আমি একটু শিকায়াত করলাম যে জেহেনটা আরেকটু বাড়ানো যায় কিভাবে, অথবা এটার ধার কিভাবে কি করা যায়, এটা যদি দুর্বল হয় কি করণীয়। শাকাউতু ইলা ওয়াকিনসু আহিফজি, উনি বলেন, আমি আমার কুওয়াতে হাফেজার ব্যাপারে আমি আমার উস্তাদের কাছে জিজ্ঞাসা করলাম, শিকায়াত করলাম। কথিত আছে উনি একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, তো ওনার একটা নারী, বেগানা নারীর পায়ের দিকে নজর যায়। আল্লাহর বান্দা, ওই পায়ের দিকে নজর যাওয়ার পর আগে নাকি একবার দেখার সঙ্গে সঙ্গে চোখ বোলাইলেই মনে থাকতো, এখন একটু পড়া লাগে, যার কারণে উস্তাদের শরণাপন্ন হন। ওনার উস্তাদ বলেন, ফাআউসানি ইলা তারকিল মাসি, আমার উস্তাদ এক বাক্যে আমাকে ডাক দিয়া বলল, গুনাহ ছেড়ে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। জেহেন বাড়াইতে চাও তো গুনাহ ছেড়ে দাও, কারণ ইলমটা এমন একটা জিনিস। ওনার উস্তাদ ওয়াকি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, ইলমটা আল্লাহর নূর, এই নূর আল্লাহ পাক সবার কলবে দেন না, এটা গুনাহগারের কলবে যায় না। যার অন্তর যত পবিত্র আল্লাহ পাক ইলমটা তার অন্তরে তত বেশি ঢুকায় দেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক দুনিয়াতে কয়েকটা জিনিসের মাধ্যমে বান্দাকে সম্মান দেয়। 1 নম্বর হলো টাকা পয়সা, এটার কারণে মানুষ সম্মান পায়। টাকা যার নাই তারা কেউ সালামও দেয় না, তার সালামও নেয় না। আর যার 10 তলা বিল্ডিং আছে নিমতলায় অথবা এই এলাকায়, এরা দেখলে 14 বার সালাম দেয়। এ মুসলমান, তবে টাকা এমন একটা জিনিস, এটা আজ আছে কাল নাই। আল্লাহ পাক ইলমের কারণেও বান্দাকে সম্মান দান করে, কিন্তু ইলম আজ আছে কাল নাই এটা হয় না। ইলম মরণ পর্যন্ত বান্দার জন্য অবশিষ্ট থাকে। সুবহানাল্লাহ। টাকার কারণে আল্লাহ সম্মান দেয়, ইলমের কারণে সম্মান দেয়, কিন্তু এটার আল্লাহ পাক একটা ভাগ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন
হযরত আলীকে রাসূলের সাহাবী, রাসূলের জামাতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, ওই ইলমের শহরের দরজা হলো হযরত আলী। ইলম অর্জন করতে গেলে আলীর দরজা দিয়ে ঢুকতে হবে, তারপরে শহরে ঢুকতে পারবা। হযরত আলী বলতেন, রাদিনা কিসমাতিল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন। উনি বলতেন, আল্লাহ পাক আমাদের উপরে যেই বন্টন করছে এটা আমরা এতে সন্তুষ্ট। আল্লাহর বন্টনটা অনেক চমৎকার বন্টন। কেমন? বলে আল্লাহ পাক আমাদের জন্য অর্থাৎ ইমানদারদের জন্য আল্লাহ ইলম রেখেছেন, আর জাহেল কাফের ফাসিকদের জন্য দুনিয়ার সম্পদ রেখেছেন। কত চমৎকার সুন্দর কথা, আর একটু বললে বুঝবেন আপনারা। ইমানদারদের জন্য কি ইলম, কি ইলম, লানা ইলমুন আমাদের জন্য ইলম, ওয়ালিল জুহালি মালুন ওয়ালিল আদাই মালুন, শত্রু জাহেল ওদের জন্য রেখেছেন কি সম্পদ। এখন আপনারা বলেন, এই দেশে 100 জন যদি এখন বলি, ভাই তোমারে একটা ইলম শেখানো হবে, তুমি কি ইলমটা শিখবা নাকি তোমারে 500 টাকা দিব, 500 টাকা দিবা? এলএম শেখার কোনো টাইম আছে? 500 টাকা দেন ভাই, এ ঠিক না? আরে বাস্তবতা যদি আরেকটু বলি, নির্বাচন সামনে আসতেছে, দেখবেন কিছু কিছু জাহেল নিজের 100 টাকা দিয়ে বিক্রি করে দেয়। মানে ওর কাছে কতটা সম্পদের দাম। ওয়ালিল জুহালি মালুন, জাহেলদের জন্য কি সম্পদ, জাহেলদের জন্য, মূর্খদের জন্য সম্পদ। এরা মাল পাইলে দৌড় দেয়, কোনটা হালাল কোনটা হারাম বুঝে না। কুকুর যেরকম খাবার পাইলে জিব্বা দেয়, ওর টাকা পাইলে জিব্বা দেয়, মানে ওরা কিনতে বেশি টাকা লাগে না। আচ্ছা, এই এলাকায় ছাগল বিক্রি হয় কয় টাকা দিয়ে? একটা ছাগল কত টাকা? মিনিমাম 10,000 টাকা। 10-এর নিচে আপনি কি ছাগল কিনবেন? 10,000 টাকা দিয়েও পাওয়া যায় না, 15,000 20,000 টাকা লাগে। ধরলাম 10,000 টাকা একটা ছাগল। একটা গরুর দাম কত? 1,60,000-70,000 টাকা তো মিনিমাম, একদম ছোট গরু হইলেও। আচ্ছা, একটা গরুর দাম 50,000 টাকা, একটা ছাগলের দাম 10,000 টাকা, একটা দেশি মুরগি কিনতে গেলেও 1,000 টাকা লাগে। এই বলদরে কিনতে 100 টাকার বেশি লাগে না। কখনো চা দিয়েই হয়? কথা কয় না কেন? এখনো যদি বুদ্ধিমান না হন আরো গোল্লাবে, এখনো যদি 1 কাপ চা দিয়ে বিক্রি হন আরো গোল্লাবে। কারণ জাহেলদের জন্য মাল, ওরা মাল পেয়ে খুশি হয় বলেই আজকে সমাজের অবস্থা। 100 টাকার বিনিময়ে যদি বিক্রি না হতো, এই সমাজে অনেক আগেই পরিবর্তন ঘটা সম্ভব ছিল। এজন্য ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা অন্তরের ভিতরে ঢুকান যে জাহেল হব না, 1 কাপ দিয়া বিক্রি হব না। বিক্রি হইতে হলে ভাই 2 তলা বিল্ডিং করতে করতে তোর কাছে বিক্রি হবো। বিক্রি হলে একটু দাম দিয়া বিক্রি হন। অন্তত আল্লাহ যে আশরাফুল মাখলুকাত বানাইছে এটার ইজ্জত রাখেন না, ইজ্জতটা অন্তত রাখেন। কিন্তু 100 টাকা, তাও সিরা নোট, 1 কাপ চা তাও চিনি ছাড়া, এটা কোনো কথা? এটা গরু ছাগলের চেয়ে আপনার দাম কম হয়ে গেল কেন? মানুষ যখন অধম হয় তখন আল্লাহ বলছেন হায়াওয়ান জানোয়ারের চাইতে অধম হয়ে যায়। এই কোরআনে বলছেন না এটা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই তাদের অবস্থা এরকম। অন্তর আছে বুঝে না, কান আছে শ্রবণ করে না, চক্ষু আছে আসলে কি আন্ধা? সামনে একটা নারী দেন, দেখবেন এমনি তাকায় রইব। ওরে আল্লাহ কইছে নিষেধ, কিন্তু একবার তো যায়, যেমন তাকানি তাকামো, শহীদ হয়ে যাবো, চোখ ফিরাবো না। ওইটা ঠিকই দেখবে, কোরআন দেন দেখতে চাবে না। বাউলের গান ঠিকই শুনবে। আপনাদের দোহার আর মুন্সিগঞ্জে আইলে মানুষ পাওয়া যায় না, এমনি বাউলের গান শুনবে, এমনি এদিক সেদিক যাবে, পূজায় যাবে, সব জায়গায় যাবে, কিন্তু কোরআনের কথা শুনতে চায় না। তার মানে কান আছে কিন্তু শ্রবণ করে না। কি শ্রবণ করে না? কোরআনের কথা শ্রবণ করে না। গান ঠিকই শুনে। দেখবেন গরু ছাগল এদেরও তো চোখ আছে, ওদেরকে হাঁটতে নিবেন ক্ষেতের আইল দিয়া, আইল ছাড়া দিয়া মোটামুটি মাঝখান দিয়ে হাঁটবে, ওর চোখ আছে কিন্তু সুদবুদ নাই, ঠিক না? ও দেখে না এরকম না? লাঠি নিয়ে দৌড়ে দিবেন ঠিকই দৌড় দিবে, তার মানে দেখছে। কিন্তু ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটে কে? তাহলে একটা মানুষ যে নিজেকে ইমানদার দাবি করে, আল্লাহ বলেন ও আর কুকুর সমান। উলাইকা কাল আনআম, এগুলো সব হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, কুকুরের মতো। কেমনে কুকুরের মতো মানুষ? আশরাফুল মাখলুকাত যারা বানাইলো, যার দাম কাবার চেয়েও বেশি। সুবহানাল্লাহ, আস্তে করে কাবার দাম আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা তাওয়াফ করছেন আর বলতেছেন, এই তোর কাছে তো আসে এই মুমিনরা, কিন্তু তুই জানোস না এই মুমিনদের দাম তোর চাইতে আল্লাহর কাছে বেশি।
মাখলুকাতের দাম, আশরাফুল মাখলুকাতের দাম আল্লাহর ফেরেশতার চাইতেও বেশি। সুবহানাল্লাহ, সবচাইতে বেশি দামি আমরা। সে আমরাই আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনাম, শুয়োর, কুকুর, জানোয়ার ওর মতো। কেমনে? আরে কুকুরেরও কোরআন শিক্ষার দরকার নাই, ওরও কোরআন শিক্ষার প্রয়োজন মনে করে না। কুকুরও নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না। গরু ছাগলের কোনো ইবাদত বন্দেগী নাই, ওর ইবাদত বন্দেগী নাই। চলো ভাই চলো, চলো ভাই চলো, খাও দাও, ফুর্তি করো, দুনিয়া মস্ত বড় বাস চলতেছে। আল্লাহ কয় ও আর কুকুর, শুয়োর, হাইওয়ানের ভিতরে কোনো তফাৎ নাই, দুটোই বরাবর। তাহলে ও হাইওয়ানে না থাক, ও হাইওয়ানে গায়রে না থাক, ও কথা বলতে পারে, ও কথা বলতে পারে না, পার্থক্য এতটুকুই। কিন্তু আবার পরে বলতেছেন না না, বালহুম আদল, এগুলো হাইওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, কুকুরের চেয়েও খারাপ। এই জন্য কুকুর বলে গালি দিলেও মানুষের হক আদায় হইব না যদি যেটা খারাপ। মানে গালি দিমু কোন ভাষায়? হাদি বলছিল না যে এগুলোর গালি দেওয়ারও ভাষা নাই, গালির উপরে গালি রাখতে হবে এদেরকে। কেন? ও তো গালির যোগ্য, গালিরও না, গালিও তার যোগ্য না। ওর চেয়ে যদি খারাপ কোনো থাকে সেটা আল্লাহ বলতেছেন বালহুম আদল, কুকুরের চেয়েও খারাপ, হাইওয়ানের চাইতেও খারাপ। একটা মানুষ হাইওয়ানের চেয়ে খারাপ কিভাবে হয়? দেখেন এলাকার ভিতরে সুদের কারবারি করে কুকুর না মানুষ? ঘুষের কারবারি টেবিলের নিচ দিয়া খায় কি খায় না? খায় তো নাম পাল্টায় দিয়া খায়। নাম পাল্টায় দিছে কি? স্পিড মানি। আমার আব্বা যান সরকারি চাকরি করতেন সচিবালয়, 40 বছর চাকরি করছেন, তবলিগের মেহনত আমার মাদ্রাসায় পড়াইছেন। তো আব্বা বলতেন যে কত রকম ভাবে যে ঘুষ খায়। আমি দোয়া করি আজীবন আমার আল্লাহ যেন আমার বংশে কাউরে সরকারি চাকরি না দেয়। আমার আব্বা বলতেন এটা। আলহামদুলিল্লাহ, এমন আমলদার মানুষ। আমি আলেমদেরকেও তো আমলদার, আমি নিজেও হইনি, সোজা কথায়। মানে আমার বুঝ হওয়ার পর থেকে কোনোদিন এই আল্লাহর বান্দারে আমি জামাত ছাড়তে দেখিনি এখনো পর্যন্ত। জামাতের ডিস্টার্ব হবে, নামাজ জামাতের সাথে পড়তে পারবে না, এই কারণে ওনারা আমি ঢাকায় আনতে পারি না। রাস্তায় যেতে গেলে টাইম খেয়াল করবে, কখন যাবা, কখন নামাজের সময় যাওয়া যাবে না বাইরে, অন্য সময় নাও যে সময় নামাজ পড়বে না। কয় ঘন্টা লাগবে? 3 ঘন্টা। তাহলে ফজরের পর থেকে জোহর পর্যন্ত, এর বাইরে না, অথবা রাতে এসার পরে। এখনো পর্যন্ত হিসাব করে 75 বছর হয়ে গেছে। চাকরি টাকরি শেষ করার পরে গ্রামে যে পাশে একটা মসজিদ করে দিছি, 5 ওয়াক্ত আজান দেয়, নিজে দরজা খুলে সবার আগে ঢুকে সবার পরে বের হয় লোক হইল আমার আব্বা জান। উনি দোয়া করতেন যে আমার বংশে যেন কাউরে আল্লাহ পাক সরকারি চাকরিজীবী না বানায়। কারণ এগুলো ঘুষের টাকা উঠতে খায়, বসতে খায়, শুইতে খায়, ঘুমাইতে খায়, স্বপ্নে খায়, সব জায়গায় খায়, নাম পাল্টায় দিয়া খায়। তা কে খায়? মানুষ না কুকুর? স্পিড মানি, সুদের টাকায় বাড়ি করে। আর সুদ না, এটা ইন্টারেস্ট। ইন্টারেস্ট আর সুদ কি পার্থক্য আছে? এখন ইন্টারেস্ট বললে মানুষ জানে যে ইংলিশ শব্দ, এটা বুঝে গেছে সুদ। নাম পাল্টায় দিয়েছে, কি নাম? মুনাফা। আরবি না, মনে হয় জায়েজ। আরবি নাম শুনলে মনে হয় জায়েজ, এজন্য নাম পাল্টা দিয়েছে মুনাফা। তাহলে একটা কাজ করেন, পেট টেট খারাপ হলে যেটা বের হয় ডাইল মনে করে খেয়ে ফেলেন। কথাটা বুঝেননি আপনারা? হারাম জিনিসের নাম যদি পাল্টাই দিলে খাওয়া জায়েজ হয়, তাহলে পেট খারাপ হলে যেটা বের হয় এটা ডাইল মনে করে খাইলেই তো জায়েজ হয়ে যাওয়ার কথা। তাহলে ওইটা খাইলেও তো তাও একটা কথা, সুদ তো ওইটার চাইতেও খারাপ। কি বলেন, ঠিক না? তা আল্লাহ বলেন এই সুদের কারবারি করে কে? কুকুর করে না, গরু ছাগল করে না, হাইওয়ান জানোয়ার করে না, মানুষ করে। যেই কাজ কুকুর করে না, বিড়াল করে না, হাইওয়ান করে না, ওই কাজ তুই করস, তুই তো কুকুরের চাইতেও খারাপ। ঠিক না? গর্ব সূরাত আদমি ইনসাফ। ভাই সূরাতের কারণেই মানুষকে মানুষ বলা যায় না। যদি সূরাতের কারণে মানুষের দাম থাকতো তাহলে হযরত বেলাল কশিন কালেও জান্নাত পাইতেন না। আর সূরাতের কারণে মানুষ জান্নাত পাইলে আবু লাহাব, আবু তালেব এরা আগে জান্নাতে যাইত। কিন্তু সূরাত এটার দাম নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, রাসূল বলেন আল্লাহ বান্দার সূরত দেখে না, বান্দার মাল দেখে না, কলব দেখে। কলব, যেই কলবটা দেখেন ওই কলবের ভিতরেই আল্লাহর লিখিত কোরআনকে আল্লাহ গচ্ছিত করে রেখে দিয়েছেন। যে কলব আল্লাহ দেখেন ওই কলবেই আল্লাহর কোরআন রেখে দিয়েছেন, যে আমি যেটা দেখবো ওইটার ভিতরে যেন আমার কোরআনটাকেও দেখতে পাই। এজন্য এটা শিক্ষা অর্জন করা কি, এটা যদি কেউ শিখে তাহলে তারে আর আল্লাহ পাক বলতেছেন না যে তুমি মানুষ কুকুরের চেয়েও অধম। এটা যখন সে শিখবে তখন গোটা দুনিয়ার সবচাইতে সে দামি হয়ে যায় কোরআনের কারণে। স্বর্ণ কিনতে গেছেন বাজারে, ব্যাগ দিছে নাকি বক্স দিছে? বক্স। বক্সের দাম কেন? স্বর্ণের কারণে। আলাদাভাবে বক্সের কোনো দাম নাই। স্বর্ণ যখন ঢুকে গেল এখন এটার দাম আছে। আমাদের কলবের কোনো দাম নাই, যখন কোরআন ঢুকে গেল তখন আল্লাহ দাম বাড়ায় দিচ্ছে। এটা কোরআন আল্লাহ কলবে ঢুকায়।
এই জন্য ভাই এটা কলমের জিনিস, কিন্তু মূর্খরা এটার দাম বুঝে না বলেই মূর্খরা সম্পদ পেয়ে সন্তুষ্টি থাকে। আর ওলামা একরাম ইমানদার এটার দাম বুঝে বলেই ওলামা একরামরা নিজের পকেটের টাকা খরচ করে মাদ্রাসার পিছনে 24 ঘন্টা মেহনত করতে থাকে। আমার ওস্তাদ আজকে আসার সময় শুনতেছিলাম, বলতেছিলেন 20 লক্ষ টাকা দিয়ে খালি জায়গা কিনছেন ওনার দোহারের মাদ্রাসার জন্য, এখন আবার 4 তলা বিল্ডিং করবেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন। আমি আমার মাদ্রাসা প্রতিষ্ঠান 15 সাল থেকে 2024 পর্যন্ত চালায় মিনিমাম না হলেও 80 থেকে 90 লক্ষ টাকা পকেটের টাকা গেছে। এই টাকা দিয়ে জায়গা কিনলে অন্য দুনিয়ার মানুষ হলে চিন্তা করতো এই কেরানীগঞ্জে জায়গা ধরবো, 10 বছর পর বাপরে বাপ জায়গা কে রে আমার আর ঠেকায় গে, 5 লাখ টাকার জায়গা কিনলেই তো 2 বছর পরে এটার দাম 10 লাখ টাকা, তা 80 লাখ 90 লাখ টাকার জায়গা কিনলে আমি এই পর্যন্ত তো ভাই কোটিপতি হয়ে যেতাম। কিন্তু আমরা চিন্তা করি না আমার এই টাকা দিয়ে একটা মানুষ আলেম হোক, লানা ইলমুন, আল্লাহ আমাদের জন্য ইলম রেখেছেন। কিন্তু জাহেলদের জন্য এই চিন্তা না, জাহেলরা চিন্তা করে সম্পদের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা তোমার গনিমতের মাল দরকার হলে একটু বইলো দিবনে। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার কাছে গনিমতের মালের চাইতে আপনার কলবে যে ইলম আছে ওইটার দাম বেশি। আপনি গনিমতের মাল দেওয়া দরকার না, আমার কিছু ইলম দেন, শিখান। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসা, আমি এক জায়গায় বসা, আল্লাহর নবী আমাকে বললেন, আবু হুরায়রা এই জায়গায় একটা সুন্দর করে চাদর বিছায় দাও। আমি আল্লাহর নবীর কথা অনুযায়ী চাদর বিছাইলাম, নবী কি যেন পড়লেন, তারপর আমার ডাক দিয়া বললেন, হে আবু হুরায়রা চাদরটা একটু সুন্দর করে এটাকে ভাঁজ করে তুমি তোমার সিনার সঙ্গে লাগায় নাও। আমি নবীর কথা অনুযায়ী চাদরটাকে আমার সিনার সঙ্গে জড়ায় ধরলাম। আল্লাহর কসম সেদিনের পর থেকে আল্লাহ পাক আমার কলবের ভিতরে ইলমের গভীরতা দান করে দিয়েছে। আমরা আমাদের ওস্তাদ ওনাদের থেকে শিখেছি। আরেক ওস্তাদ ছিলেন হাফিজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা। ওনাকে দেখতাম আসাদ মাদানী রহমতুল্লাহ যখন আসতেন তখন ওনার জুতাকে এই বুকের সঙ্গে লাগায় তারপরে হাঁটতেন, জুতা বুকের সঙ্গে লাগাইতেন। একদিন জিজ্ঞাসা করছিলাম তো হুজুর বলতেছিলেন, শোনো আকাবির আসলাফদের আলেমদের জুতার ভিতরে ইলম থাকে। আমরা আমাদের ওস্তাদদের জুতা ঠিক করছি, আমাদের ছাত্ররা আমাদের জুতা ঠিক করে। এই জুতা ঠিক করার আদবের ভিতরেও আল্লাহ পাক ইলমের গভীরতা দান করে দেন। এজন্য ভাই সময় সংক্ষেপ আপনাদের কাছে এতটুকুন বলি, কোরআনের ইলম অর্জন করা এটা ফরজ। আপনাদের বাচ্চা যারা আছে আপনি শিখতে পারেন নাই, কিন্তু আপনার সন্তান তো আছে, মাদ্রাসা এখানে আছে, যদিও টিনের, কিন্তু আমি হুজুরকে বলতেছিলাম ঢোকার সাথে সাথে আমার একটা ভালো লাগা কাজ করছে। অনেক সময় বিশাল বড় ইট পাথরের দেয়ালের মাদ্রাসাও অনেক সময় ভালো লাগে না, কিন্তু এই মাদ্রাসা আমার ভালো লাগছে। তার মানে এখানে একটা রুহানিয়াত আছে আলাদা। আপনারা আপনাদের সন্তানদেরকে এই জায়গায় দেন। আপনি পারেন নাই তো কি হয়েছে, আপনি আপনার বাচ্চাকে দেন, আপনার নাতিকে দেন, ভাতিজাকে দেন, শিখান, অন্তত কোরআনের ইলম শিখো। আলেম হওয়া সবার জন্য জরুরি, ফরজ না। দ্বীনের ইলম যতটুকু দরকার ততটুকু ফরজ।